খুব বেশি ঝামেলা ছাড়াই মাটন বিরিয়ানি আপনারা কিভাবে বানাবেন যেখানে মাটন হবে এই রকম নরম আর চালগুলো হবে ঠিক এই রকম ঝুরঝুরে। সেই সব কিছুই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। নমস্কার, কেমন আছেন সবাই? ওম কিচেনে সবাইকে স্বাগত জানাই। মাটন বিরিয়ানির জন্য খুব বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো বেরেস্তা বা পেঁয়াজ ভাজা। কড়াতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি, এতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘি আর তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 400 গ্রাম পেঁয়াজ খুব ভালো করে এক সমান করে স্লাইস করে কেটে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজটাকে তাড়াতাড়ি ভাজার জন্য একটু নুন দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই রাখতে হবে আর পেঁয়াজগুলোকে অনবরত ঠিক এইভাবে নাড়তে হবে, তাহলে প্রত্যেকটা পেঁয়াজ এক সমান ভাজা হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজটা কতটা সুন্দর ভাজা হয়েছে। এর চেয়ে বেশি ভাজলে বেশি লাল হয়ে যাবে এবং তেতো হয়ে যাবে। ঠিক এইভাবে তেলটাকে চেপে বের করে দেবেন। একটা ট্রেতে নিয়েছি পেপার ন্যাপকিন, এবার কাঁটা চামচ দিয়ে পেঁয়াজগুলোকে ছড়িয়ে দেব। তাহলে দেখতেই পাচ্ছেন বেরেস্তাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। এবার মাটনগুলোকে ম্যারিনেট করে নেব। এরকম একটু চর্বিযুক্ত মাঝারি সাইজের মাটন আমি নিয়েছি। স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ বিরিয়ানি মশলা আর 80% ভাজা পেঁয়াজ দিয়ে দিয়েছি। বাকিটা গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি। 3 চা চামচ টক দই দিয়ে দিলাম আর 1 হাতা ওই ভাজা পেঁয়াজের তেলটাকে এখানে দিয়ে দিয়েছি। এবার সব উপকরণ ভালো করে মেখে নেব। এভাবে একটু চেপে চেপে মেখে নেব যাতে সমস্ত মশলা মাটনের গায়ে খুব ভালো করে লেগে যায়। ম্যারিনেট করা মাটনটাকে 1 ঘন্টা রেখে দেব। এখানে আমি 700 গ্রাম মাটন নিয়েছি। পেঁয়াজ ভাজার তেলে আরেকটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এতে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। একটু নুন দিলাম, এতে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হবে। পেঁয়াজটা হালকা ভেজে এতে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি মাটনটা মাখার সময় কিন্তু আদা আর রসুন বাটা দেইনি। এইভাবে আদা রসুন বাটাটা দিয়ে দিলে মাটনের টেস্ট হবে অনেকটা বেশি। এবার মাটনটাকে খুব ভালো করে কষে নিতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে একটু ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পর দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে মাটন। এবার এই জলটাকে শুকনো করে আবার একটু ঢেকে দেব। এই স্টেজে 1 টুকরো পেঁপে দিয়ে দিচ্ছি। এতে মাটনটা খুব ভালো সেদ্ধ হবে, প্রেসার কুকারে দেওয়ার প্রয়োজন হবে না। আবারও 2-3 মিনিটের জন্য মাটনটা ঢেকে দিলাম। ঝালের জন্য 1 চা চামচ পাকা লঙ্কা বাটা দিয়ে দিলাম, এতে কালারটা খুব সুন্দর হবে। এভাবে ঢেকে ঢেকে রান্না করলে মাটনটা অসম্ভব ভালো হয় খেতে। এই পর্যায়ে কয়েকটা গোটা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে মাটনের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি, এতে আলুর টেস্টটাও খুব ভালো হবে। এবার 1 বাটির মতো গরম জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিলেই মাটন তৈরি হয়ে যাবে। এই সময় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম করে দিলাম। হাফ বাটি ঈষদুষ্ণ গরম দুধের মধ্যে কিছুটা স্যাফরন আর 1 টিস্পুন করে গোলাপ জল আর কেওড়ার জল দিয়ে দিচ্ছি। মাটনটা সেদ্ধ হতে হতে এই কাজগুলো করে নিচ্ছি। 700 গ্রাম বাসমতি চালকে ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এপাশে দেখুন মাটনটাও আমার হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখতে। হাফ চা চামচ বিরিয়ানি মশলা আর 1 চা চামচ ঘি দিয়ে নামিয়ে দেব। এই ব্যস্ত লাইফে খুব সহজে আর খুব তাড়াতাড়ি যাতে এটা আপনারা বানিয়ে নিতে পারেন সেই প্রসেসটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ভাত রান্নার জলটাকে রেডি করব। 2টো তেজপাতা, একটা দারচিনি, একটা স্টার এনিস, একটা বড় এলাচ, 10-12টা সবুজ এলাচ, গোলমরিচ, গোটা গোলমরিচ, পুদিনা পাতা, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সাদা তেল 1 চামচ, নুন স্বাদ মতো, হাফ চামচ বিরিয়ানি মশলা, একটু লেবুর রস আর 1 চা চামচ করে কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি। মশলা সহ জলটা ফুটে উঠলে চালটাকে দিয়ে দিতে হবে। চালটা দিয়ে হালকা হাতে আস্তে আস্তে নাড়তে হবে, না হলে চালগুলো ভেঙে যেতে পারে। এই সময় গ্যাসের আঁচটাকেও মিডিয়াম রাখতে হবে। খুব জোর আঁচে ফোটালেও কিন্তু চাল ভেঙে যেতে পারে। চালটাকে আমি 80% সেদ্ধ করে নিয়েছি। চালটা আমার হয়ে গেছে।
ভাতটাকে ঝরিয়ে নেব। মাটনের এই ফ্যাটটাকে তুলে রাখবো, এটা পরে দেব বিরিয়ানির ভাতের ওপরে, তাতে দেখতে খুব সুন্দর হবে। গ্রেভি সহ হাফ মাটনটাকে এখানে দিয়ে দেব, বাকিটা দেব সেকেন্ড লেয়ারে। এবার এই মাটনের উপরে হাফ ভাত দিয়ে দিচ্ছি, ভাজা পেঁয়াজ দিচ্ছি কিছুটা, পুদিনা পাতা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা হাফ চামচ, ঘি 1 চামচ, কেশর দেওয়া দুধ দিয়ে দিচ্ছি কিছুটা। এর উপর বাকি মাটনটা দিয়ে দিলাম, বাকি ভাতটাও দিয়ে দিচ্ছি। আগের লেয়ারের মতোই বাকি ভাজা পেঁয়াজটুকু দিয়ে দিলাম, ধনেপাতা পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা হাফ চামচ, বাকি কেশর ভেজানো দুধটাও দিয়ে দিলাম, আর ফ্যাটটা যে তুলে রেখেছিলাম মাটনের সেই ফ্যাটটা দিয়ে দিয়েছি, 1 চামচ ঘিও দিয়ে দিয়েছি। এবার আটা দিয়ে ভালো করে হাঁড়ির মুখটাকে বন্ধ করে দেব, যাতে বিরিয়ানির গন্ধটা একদম বেরোতে না পারে। ভাজার তাওয়াটাকে আগেই গরম করে নিয়েছি, ওই গরম তাওয়ার উপর ডেকটাকে দিয়ে দিচ্ছি, এতে করে বিরিয়ানি নিচে লেগে যাবে না। দম দেওয়ার টাইমটাকেও বলে দিচ্ছি, প্রথম 5 মিনিট হাই হিটে, পরের 15 মিনিট মিডিয়াম হিটে এবং আঁচ বন্ধ করে আরও 10 মিনিট রেখে দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আপনাদেরও এই প্রসেসে বিরিয়ানি রান্না করার অনুরোধ রইল। এবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি যাতে ভাতগুলো ভেঙে না যায়। দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, মাটনটাও দারুণ ভালো সেদ্ধ হয়েছে, চালগুলোও খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে, একটাও ভাত ভেঙে যায়নি। পেঁয়াজ আর রায়তা দিয়ে গরম গরম বিরিয়ানি পরিবেশন করলাম। তাহলে আজ এখানেই শেষ করছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।